করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে
অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, স্বাগত জানাই মৃণালিনী এএনএন-এ। আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি মৃণালিনী এএনএন-এর অনলাইন ক্লাসে। তোমরা জানো এই বর্তমানে কিন্তু করোনা মহামারীর সংক্রমণ চলছে। এই করোনা মহামারীর মধ্যে রাজ্যের প্রতিটি স্কুল কলেজ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। সেই কারণে কোনো ধরনের কোনো ছাত্রছাত্রীর জন্য অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের বিভিন্ন চ্যানেলগুলিতে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়েছে। সেই অনুযায়ী আমাদের মৃণালিনী এএনএনও বেশ কিছুদিন ধরে অনলাইন ক্লাস চলবে এবং আগামী একদিন বা দুদিন ধরে চলবে এই অনলাইন ক্লাস। তবে আজ কিন্তু তোমাদের সামনে দশম শ্রেণীর পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করবেন শিক্ষক ননীগোপাল দেবনাথ। নমস্কার স্যার। আপনাকে নমস্কার। তবে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি, প্রতিদিনের মতো আজকেও কিন্তু স্যার প্রথম 40 মিনিট ক্লাস করাবেন, তারপর যে 15 মিনিট সময় দেওয়া হবে সেই 15 মিনিটে তোমরা টিভি স্ক্রিনে যে নম্বরটা থাকবে সেই নম্বরে ফোন করতে পারো এবং যে টপিক নিয়ে আজকে আলোচনা করবে সেই টপিকের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা টিভির স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করতে পারো এবং স্যারের সাথে আলোচনা করতে পারো। স্যার আজকে মূলত কোন টপিকটা নিয়ে আলোচনা করবে? আজকে আমি আসলে ক্লাস 10 এর ফিজিক্সের একটা চ্যাপ্টার ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। একদম। তাহলে ছাত্রছাত্রীরা একদম তোমরা প্রস্তুত হয়ে যাও। আশা করি প্রতিদিনের মতো আজকেও তোমরা একদম প্রস্তুত এবং আজ কিন্তু তোমরা একজন নতুন শিক্ষককে পেয়েছো। আশা করি খুব মজা করে আজকে পদার্থবিদ্যার যে টপিক নিয়ে আলোচনা করবেন স্যার। আমিও অন্যান্য চ্যানেলগুলিতেও স্যারের ক্লাস আমি ফলো করেছি, স্যার কিন্তু খুব ভালো ক্লাস করায়। তবে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকে স্যারের ক্লাস। ঠিক আছে স্যার, আপনি আপনার মতন করে শুরু করুন। থ্যাংক ইউ। Good evening students. I think all of you are very much eagerly waiting for your physics class, है ना? Actually you was thinking about your Nobonita madam, but instead of her I came here, Mr. Nonigopal Devnath. So due to some problem she could not attend the class and that's why I came here. So I think all of you are very familiar with this channel and with the classes. So today I shall take your physics part, class 10 physics part, one chapter that is very vital, very important, that is electricity. Okay, so electricity, it is very important part for our life, है ना? Without electricity nothing is possible. Now you are watching these classes, online classes. So without electricity is it possible? No, not at all. So electricity is very crucial part of our life, from the beginning up to the ending of the day. Okay, আমাদের জীবনের শুরু থেকে মানে প্রত্যেকটা দিনের শুরু থেকে বলতে পারো শেষ পর্যন্ত কিন্তু আমরা ইলেকট্রিসিটির উপরে নির্ভর করি। ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু আমাদের কিছুই হয় না। এখন আমরা এতভাবে নির্ভরশীল হয়ে গেছি, এই যে মিডিয়ার যুগ চলে এসছে, ইলেকট্রনিক্সের যুগ চলে এসছে, ইলেকট্রিসিটি ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, are you ready for your chapter electricity? But before the starting class I am telling to you, minutely listen what I am telling. Okay, very interesting and important class. Each and every point will be very crucial. Okay, so please pay your full attention to the class and open your copy and one pen. Okay, so class 10 physics electricity অর্থাৎ তড়িৎ, বাংলায় কি বলবো? তড়িৎ বলবো আমরা। ওকে, তাহলে শুরু করছি আমরা তড়িৎ চ্যাপ্টার, দশম শ্রেণীর তড়িৎ। ওকে, সো দিস ইজ very important I told. So first of all you should know what are the types of electricity. Okay,
I told about the electricity. Name of the chapter is electricity. But first of all, you should know the types of electricity. Okay. So let me explain about the types of electricity. অর্থাৎ তড়িতের প্রকার ভেদ কি সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি প্রথমে। কেমন? তড়িতের প্রকার ভেদ, দেখো এটা ফ্লো চার্ট আমি ড্র করছি। ভাবছো ওই প্রকার হতে পারে ইলেকট্রিসিটি, তাই না? একটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আরেকটা হলো কি সবাই জানো কিন্তু তোমরা, কারেন্ট ইলেকট্রিসিটি। সো ওয়ান ইজ স্ট্যাটিক electricity, another is what? Current electricity. Okay, current electricity বাংলায় কি বলে বলো তো? বাংলায় বলে স্থির তড়িৎ। কি বলে? স্থির তড়িৎ এবং চল তড়িৎ। চল তড়িৎ। Okay, so this is basically types of electricity. Two types: static electricity or electrostatics. Static electricity or electrostatics and current electricity. But before moving to the chapter, clearly we should know actually what is static electricity and actually what is current electricity. है ना? Because without knowing the topic clearly, how should we discuss about the different things of this chapter? Yes, we should discuss, we should explain at first what is static electricity. You know, whenever you will rub one object with another, suppose this is one rod, whenever you will rub this rod with some cloth, suppose this is silk cloth, okay, I am rubbing this silk cloth with the glass rod, suppose this is one glass rod. So whenever you will rub this glass rod with silk cloth, what will happen? Yes, charges will be developed. Charges will be created? No, not at all. Charges cannot be created nor be destroyed because total charge is conserved. মানে আধান কিন্তু আমরা সৃষ্টিও করতে পারি না, আবার ধ্বংসও করতে পারি না। কি করতে পারি? শুধু ট্রান্সফার করতে পারি। তাহলে মজার ব্যাপারটা কি? যখনই আমি কোনো একটা বস্তুকে আরেকটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করব, whenever you will rub one object with another, what will happen? Yes, only the electron will transfer. Okay, so whenever you will rub glass with silk cloth, then what will happen? You see, suppose this is one glass rod. Okay, what is this? Glass rod, and that is one silk cloth. So what will happen if you rub this glass rod with silk cloth? Yes, that glass rod will lose the electron and silk cloth will gain the electrons. মানে কাচের দণ্ডটি ইলেকট্রন হারিয়ে ফেলবে, আর কে পাবে সেগুলো? Yes, সেগুলো পাবে সিল্কের কাপড়। ওকে, সো silk cloth will be negatively charged and glass rod will be what? Positively charged. And this is what? Yes, this is the static charges. So I explain about the concept of static charges. মানে আমি কি আলোচনা করলাম? আমি স্থির তড়িৎ নিয়ে আলোচনা করলাম। হিংগে সিনিজে সিরা রক্ত মানে আং তামো শাকা আং যে নরক নিজে চাপের আলোচনা খাই মানে অমকে তামো অমকে চাপে নি বুম হিংগে তড়িৎ দো হিংগে তড়িৎ নি তামো আলোচনা খাই কাং পুলা তড়িৎ হিংগে কত প্রকার তঙ্গ? তড়িৎ হিংগে দুই প্রকার তঙ্গ দো, কাইসাকে স্থির তড়িৎ, তাই কাইসাকে চল তড়িৎ। আংকে তাবো পুলা আলোচনা খাই তঙ্গ তামো স্থির তড়িৎ নিজে কনসেপ্ট হিংগে ধারণা তামো মানাই স্থির তড়িৎ নিজে ধারণা তং মানি অম বাহাইকে ফাইনাই নরক যে ফুরু চিরাই ফুরু যে নরক কলম বাই বুখানায়ও যে অমহাই ঘর্ষণ খাইও হিংগে কাগজ নিজ টুকরা অমহাই ছোট ছোট টুকরা টুকরানি উপরে নরক যে কলম রমানি হিংগে তামো খাই অম যে কলম চিকন চিকন কাগজের টুকরানো আকর্ষণ খাইও তাঙ্গই অমনি কারণ তামো অমনি কারণ হিংগে স্থির তড়িৎ দো। So student, what I say? Yes, just I am trying to explain what is static charge. Then I will tell what is static electricity. Okay, static charge. Whenever you will rub your pen with your dry hair, then what will happen? It will develop, this pen will develop some charges on the pen.
some charges will be developed and the paper beads will be attracted. You have done this experiment, I know. All of you are naughty, है ना? During class 6, 5, 7, you have done this experiment. Very interesting experiment. So whenever paper beads are attracted by a pen, what is the reason? কারণটা কি? কাগজের ছোট ছোট টুকরাগুলোকে যে কলম আকর্ষণ করে তার কারণটা কি? কারণ কিন্তু স্থির তড়িৎ। ওকে, তাহলে আমি কিন্তু ওই স্থির তড়িৎ আধানের কথা বলছি। তাহলে স্থির তড়িৎ যে বিদ্যাটা রয়েছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেটা কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপারটা কি একটু আলোচনা যদি করি। দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স হুইচ ডিলস উইথ চার্জেস এট রেস্ট। তাই প্রথমে আমি চার্জেস এট রেস্ট মানে কি একটু আলোচনা করেছি। যখন একটা বস্তুকে একটা বস্তুর সঙ্গে ঘর্ষণ করা হবে তখন যে চার্জগুলো ডেভেলপ হয় সেগুলো হলো চার্জেস এট রেস্ট অথবা স্ট্যাটিক চার্জ। দিস চার্জেস ক্যানট ফ্লো, ক্যানট মুভ, মিন্স দে আর স্ট্যাটিক। অম যে চার্জ তং মানে ও চার্জ রক চলিমায়া তা হিমুইমায়া অমনি বাগে বরগ্ন তাম হুন বরগ্ন হুনো স্থির তড়িৎ। বুঝছি খা হিংকে পদার্থ বিজ্ঞানী যে চ্যাপ্টার তঙ্গ মানে যে ব্রাঞ্চ তঙ্গ যে ব্রাঞ্চ নরক স্থির তড়িৎ নি যে আধান তঙ্গ স্থির তড়িৎ আধান অম নি আলোচনা খাই নাই ও ব্রাঞ্চ ন হনো স্থির তড়িৎ বিজ্ঞান অথবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি দো হিংকে তাই কেসে তামো তাই কেসে হিংকে চলো তড়িৎ বিজ্ঞান আলোচনা খাই নাই চলো তড়িৎ বিজ্ঞান কারেন্ট ইলেকট্রিসিটি হিংকে চলো তড়িৎ বিজ্ঞান হিংকে তামো চলো তড়িৎ বিজ্ঞান হিংকে পদার্থ বিজ্ঞানী যে চ্যাপ্টার মানে যে ব্রাঞ্চ সং যে ইলেকট্রিসিটি চলিমানো মানে তড়িৎ রক চলিমানো অমনি আলোচনা খাইও অমনে হলো চলো তড়িৎ বিজ্ঞান দো হিংকে দুইটা ব্রাঞ্চ তঙ্গ তা মানে ইলেকট্রিসিটি নি দুইটা ব্রাঞ্চ তঙ্গ কাইসাকে হিমুই মায়া চলি মায়া চার্জ নিয়ে আলোচনা খাই নাই তাই কাইসাকে হিমুই মানো চলই মানো অমনি অমহাই আধান রক আলোচনা খাইও। তাহলে কি বলেছি যে আমি বলেছি যে ইলেকট্রিসিটির যে টাইপস সেগুলো আলোচনা করার জন্য দুটো ব্রাঞ্চ রয়েছে। একটা ব্রাঞ্চ কি স্থির তড়িৎ বিজ্ঞান, আমি কিন্তু বিজ্ঞান শব্দটা লিখিনি, স্থির তড়িৎ বিজ্ঞান, আর একটা কি চল তড়িৎ বিজ্ঞান। ওকে, সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি এন্ড কারেন্ট ইলেকট্রিসিটি। Very simply I am telling again what is static electricity. It is the branch of physics which deals with charges at rest. So my dear students, what will be the definition of current electricity? Just opposite. The branch of physics which deals with charges in motion. Okay, in this case charges at rest, in that case charges in motion, that means moving charges. In this room currents are there, electricities are there, lights are there, so all are working due to the current electricity. এই যে ঘরের মধ্যে অনেক কিছু রয়েছে, লাইট, ফ্যান, ক্যামেরা, সব কিছু চলছে। তো কিভাবে চলছে? ইয়েস, কারেন্ট ইলেকট্রিসিটিতে চলছে, তাই না? তাহলে এই যে কারেন্ট ইলেকট্রিসিটি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি কিন্তু চ্যাপ্টারের স্টার্টিংয়েই এখনো আছি। এবার আমরা চ্যাপ্টারে ঢুকবো, কেমন? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি আলোচনা করছি। যদি কোনো রকমের কোয়ারিজ থাকে, ইস্যুস থাকে, কনফিউশনস থাকে, অবশ্যই তোমরা ফোন করবে। একটু পরেই কিন্তু তোমরা স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার পেয়ে যাবে, সেই ফোন নাম্বারে সরাসরি কথা বলবে আমার সঙ্গে। সিরারক নরক ফোন খাই দি দো তা লাচি দি লাচি কা হেঁকে তো ভাইকে সিরং নাই আংবো ভাইকে ফুরিমরো নাই, তাই না? হেঁকে কক বরক বাইব কক সাইমন নরক। Okay, so what I say, types of electricity. Now branches, I told two branches. One is to explain the static charge, another is to explain the moving charge. But what is current? Yes, current means what? Very important question. Current, what is current? Big question, है ना? What is current? I am telling just about current. I am not telling the electric current. আমি কিন্তু শুধু কারেন্ট বলেছি, প্রবাহ কি? What is current? Yes, very simple. Continuous flow of any particle, anything is known as current. It may be water current, it may be in desert, sand current, it may be during Durga Puja, human current.
it may be water current, है ना? So what is current? Current means continuous flow of anything. But what is current electricity? Yes, that is the main question. What is current electricity or electric current? Yes, what is electric current? What is that electric current? Yes, electric current means continuous flow of electrons or charges. Okay, that is electric current. But only current is continuous flow of anything. It may be water current, it may be sand current, it may be human current. Just current means continuous flow. But what is electric current? I told you. Electric current means continuous flow of electrons through any conductor. Okay, so whenever you will put on the switch of your fan, at that moment the fan will start working, है ना? যখনই তুমি সুইচটা অন করবে ফ্যানের, ফ্যানটা চলতে শুরু করবে। whenever you will switch on the bulb, then it will glow. So how? Due to electric current means the charges will flow, electrons will flow, and they will constitute electric current, and due to that electric current those equipments can work. Okay, so I told the concept of current and electric current. Current means continuous flow of anything, and electric current means continuous flow of electrons through any conductor. Okay, so my dear students, I think it is very clear what I said. Now what is electric current that I told, but what will be the scientific definition of electric current? That is rate of flow of charge through any conductor. What? Rate of flow of charge. Yes, I am writing rate of flow of charge. Rate of flow of charge through any conductor. Okay, through any conductor. So that is electric current. But how to mathematically express? Yes, that is I equals to Q by T. So this is the expression of electric current, because electric current, the symbol of electric current is I, and Q by T means rate of flow. I have written rate of flow of charge. আমি কিন্তু লিখে দিয়েছি, মানে আধান যে চলছে, আধানের যে চলাচলটা প্রতি সেকেন্ডে কতটুকু হচ্ছে, যে কোনো একটা তারের মানে ওয়্যারের যে কোনো ক্রস সেকশনের মধ্য দিয়ে যে প্রতি সেকেন্ডে কতটুকু আধান যাবে, দ্যাট ইজ ইলেকট্রিক কারেন্ট। সিম্পলি rate of flow of charge through any conductor is the what? Electric current. Okay, so is it clear? I hope it is very clear. Simply I equals to Q by T, rate of flow of charge. Okay, so it is clear. Now how current is constituted, that also I told. কি করে কারেন্ট তৈরি হয়, মানে ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়? by the continuous flow of charges. ये charges क्या होता है? Yeah, charges means electrons. So from where those electrons will come? Yeah, any metal or metallic wire is made up of atoms, elements. So in any atom, in the outermost shell there are electrons. Okay, in the outermost shell there are electrons. Those electrons are known as valence electrons, and those electrons will flow. Let me draw the figure, then it will be very clear to you. আমি ছবিটা আঁকছি, কেমন? ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারবে। ওকে, দেখো, ধরো অ্যালুমিনিয়াম দিয়ে একটা পরিবাহী তৈরি হয়েছে, পরিবাহী তার। One conductor is made up of aluminium. So you know aluminium, its atomic number is 13. Okay, so 13 is atomic number. First shell 2 electrons, in the second shell 8 electrons, and in the third shell 3 electrons. Okay, so first of all the nucleus, this is the nucleus, and first shell 2 electrons, these are the E for electrons,
and in the second shell 8 electrons, 1 2 3 4 5 6 7 8, and in the third shell, means the outermost shell, there will be remaining 3 electrons. Okay, so 3 electrons, 1 2 and 3. These are the outermost electrons known as valence electrons. কি বলে এগুলোকে? এগুলোকে বলে যোজ্যতা ইলেকট্রন। ওকে, এই যে ইলেকট্রনগুলো রয়েছে ভ্যালেন্স ইলেকট্রনগুলো, এইগুলো কিন্তু ফ্লো করে। এইগুলো যখন ফ্লো করে কন্টিনিউয়াসলি, তখন ইলেকট্রিক কারেন্ট কনস্টিটিউট হয়, মানে তড়িৎ প্রবাহ তৈরি হয়। তাহলে সরল কথায়, সহজ কথায় আমরা কি বলতে পারি? কোনো একটা ধাতব পরিবাহী যে পরমাণু দ্বারা তৈরি, সেই পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো প্রবাহিত হয়েই তড়িৎ প্রবাহের সৃষ্টি করে। ওকে, সো হোয়াট আই সেড? ইয়েস, I said very simply, any conductor, it is made up of by any metal. Okay, so that metal is made up of what? Atoms. So the valence electrons of that atom will flow, and by the continuous flow of those valence electrons, electric current will be constituted. Is it clear? Siraro kang tamo shaka bahai তড়িৎ প্রবাহ সৃষ্টি ইঙ্গু অম ভাইকে সিনামো অমকে ভেরি সিম্পল কোনো যে পদার্থ মানে কোনোতে তার তং মানে নরগ্নি নগত তার তঙ্গ বলা না যে তার বাই কারেন্ট রক ফাইও হিংকে তার যে অ্যাটম বাই তৈরি দো অম অ্যাটম নিজে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন তং মানে অমরক ইলেকট্রন রক যে বাইবে চলিও কন্টিনিউয়াসলি যে চলি তং মানে পুরো তড়িৎ প্রবাহ সৃষ্টি ইঙ্গু বুঝিকা অম সবচেয়ে বাইরে যে তং মানে ইলেকট্রন রক সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রন তং মানে অমন ভ্যালেন্স ইলেকট্রন অথবা যোজ্যতা ইলেকট্রন হনু দো ও যোজ্যতা ইলেকট্রন যে চলি মানে বড় কন্টিনিউয়াসলি চলি তঙ্গ দো হেঙ্কে চলি তং মানে পুরো তড়িৎ প্রবাহ সৃষ্টি ইঙ্গো হেঙ্কে আং তামো এক্সপ্লেন খাইকা তাবো বাহাইকে তড়িৎ প্রবাহ সৃষ্টি ইঙ্গো অময় আংখে আলোচনা খাইকা দো তোপো নরক বুঝি হেঙ্কে কিসা হেঙ্কে আনো ফোন খাই So my dear students, already I explained how electric current is constituted through any conductor, but I told only about the electrons. So when and how, why electrons will flow, কেনই বা ইলেকট্রনগুলো দৌড়াবে তারও তো একটা প্রশ্ন থাকে। তাহলে দেখো একটা ছোট্ট ছবি, ধরো এখানে একটা আমি সেল লাগিয়েছি, এখানে একটা বাল্ব লাগিয়েছি, ইলেকট্রিক বাল্ব, এই হলো ফিলামেন্ট, এখানে একটা সুইচ আছে, দিস ইজ দ্য সুইচ, ইট ইজ দ্য ইলেকট্রিক সেল ই and this is the bulb B. This is a simple electric circuit. এটা একটা একেবারে সহজ তড়িৎ বর্তনী। কি এটা? তড়িৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিট। নাও মাই কোশ্চেন ইজ দ্যাট হোয়াট টু এক্সপ্লেইন, কি আলোচনা করব আমি আলোচনা করব কিভাবে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ছোটকাল থেকে অনেকেই আমরা ভাবতাম আরে সর্বনাশ তড়িৎ প্রবাহ আবার কিভাবে সৃষ্টি হয়। ব্যাপারটা একদমই সহজ। এখানে আমার কি আছে? সেল আছে, ধরো ব্যাটারি লাগাতে পারো, ব্যাটারি মানে মোর দেন ওয়ান সেল, এই যে ব্যাটারি, এবার এটাকে ব্যাটারি বলতে পারবো, ব্যাটারি বললেই তোমরা খুশি হবে তাই না, তাই ব্যাটারি দিয়ে দিয়েছি। এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, ব্যাটারির এই জায়গাটা কি প্লাস, এটা হলো মাইনাস। এবার প্রশ্ন হলো স্যার একবার সেল বলছেন একবার ব্যাটারি বলছেন, পার্থক্যটা কি? ভেরি সিম্পল, দেখো একটা যদি হয় সিঙ্গেল ইউনিট এটা হলো সেল, আর যদি মোর দেন ওয়ান ইউনিট হয় এটা হবে ব্যাটারি। কেমন? একটা হলে হবে কোষ আর মোর দেন ওয়ান হলে হবে ব্যাটারি, এটা তোমরা জানো। আমি আলোচনা করছিলাম কিভাবে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তার মূল কারণটা কি, হোয়াট ইজ দ্য মেইন অর দ্য বেসিক রিজন বিহাইন্ড দ্য ইলেকট্রিক কারেন্ট মিন্স ফ্লো অফ ইলেকট্রনস ইন আ সার্কিট। যখনই তুমি সুইচ অন করবে, দেখো ভালো করে দেখো, সুইচটা আমি অন করে দিলাম, দেখো অন লিখেছি, অন, সুইচ অন করে দিয়েছি, তখন এখানে যে আমি ব্যাটারি লাগিয়েছি উচ্চ বিভব এবং নিম্ন বিভব দুটো টার্মিনাল রয়েছে, দুটো প্রান্ত রয়েছে। পজিটিভটাকে বলা হয় উচ্চ বিভব, হায়ার পোটেনশিয়াল, পজিটিভ টার্মিনাল অফ এনি সেল অর ব্যাটারি ইজ হায়ার পোটেনশিয়াল এন্ড দ্য নেগেটিভ টার্মিনাল ইজ দ্য লোয়ার পোটেনশিয়াল, মানে উচ্চ বিভব এবং নিম্ন বিভব। যখন তুমি সুইচ অন করবে এই যে উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে একটা
কিসের পার্থক্য হলো? বিভবের পার্থক্য, যাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স, মানে বিভব প্রভেদ, মানে বিভব পার্থক্য। এই যে বিভবের পার্থক্য হলো, তখনই কারেন্ট ফ্লো করতে শুরু করবে, ইলেকট্রিক কারেন্ট উইল ফ্লো। এইবার এটাকে বোঝানোর জন্য একটা সহজ ছবি আঁকি আমি। দেখো, ধরো তোমার কাছে এরকম একটা জলের ড্রাম আছে, একটা ড্রাম আছে, এখানে আরেকটা ছোট ড্রাম আছে। এই দুটো ড্রামকে তুমি একই লেভেলে রেখেছো। বড় ড্রামে ভর্তি আছে জল, ছোট ড্রামটা খালি আছে। তুমি একটা ছিদ্র করে পাইপ লাগিয়ে দাও, ছিদ্র করে দাও তো, তাহলে কি হবে? ড্রাম এ থেকে ড্রাম বি তে জল যাবে। কেন যাবে? কারণ এটার মধ্যে জল বেশি আছে, এটার মধ্যে জল নেই বা কম আছে। তার মানে একটা ডিফারেন্স রয়েছে এখানে। কিসের ডিফারেন্স? ওয়াটার লেভেলের হাইটের ডিফারেন্স। এনার্জি দিয়ে যদি বলি, সেটা কি হবে? ইয়েস, দ্যাট উইল বি কি? পোটেনশিয়াল এনার্জি, মানে স্থিতিশক্তি। এখানে জলের স্থিতিশক্তিটা বেশি আর এখানে কম, তাই জলটা এইভাবে ফ্লো করবে, এখানে নিচে নামবে জলটা, এই ড্রামে চলে আসবে জল। তার মানে একটা পার্থক্য রয়েছে এখানে, সামথিং ডিফারেন্স ইজ দেয়ার। হ্যাঁ, কিসকা ডিফারেন্স है? ডিফারেন্স বিটুইন দ্য ওয়াটার লেভেল, মানে জলের তল, যে তল মানে লেভেল, তলের যে পার্থক্য, উচ্চতার পার্থক্য। এখানে দেখো কত উচ্চতা অবধি জল আছে, এখানে তো জল নেই বা অল্প যদি থাকে তাহলে জল আসবে। তার মানে একটা ডিফারেন্স থাকলে মুভমেন্ট হয়। ধরো গরিব মানুষ ধনী মানুষের বাড়িতে কাজ করতে যায়, কেন যায়? কারণ ডিফারেন্স আছে। কিসের ডিফারেন্স? টাকার ডিফারেন্স। গরিবের কাছে টাকা নেই, ধনীর কাছে টাকা আছে, তাই দৌড়ে সকালবেলা চলে যাচ্ছে কাজ করার জন্য। ডিউ টু ডিফারেন্স অফ মানি, ফ্লো হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, মানুষগুলো দৌড়াচ্ছে কাজ করার জন্য। সেম এখানে ইলেকট্রনস গুলো মুভমেন্ট করবে নেগেটিভ টু পজিটিভ, এটা বলিনি তাই না? এই দিক থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে ইলেকট্রন যাবে। এই দেখো ইলেকট্রন এদিকে যাচ্ছে, বাট কারেন্ট উইল ফ্লো ফ্রম পজিটিভ টু নেগেটিভ, এই দিক দিয়ে যাবে কারেন্ট। সিম্বল অফ কারেন্ট ইজ I and the symbol of electron is E. তার মানে কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট এবং ইলেকট্রনস ওরা অপোজিট ডাইরেকশনে মুভমেন্ট করে। তো এত ঝামেলার দরকার নেই বাবা, সহজ করে বলছি। ডিউ টু পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? ইলেকট্রিক কারেন্ট ফ্লো করবে। কোন দিক থেকে কোন দিকে? ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যদি ফ্লো করে তবেই কিন্তু বাল্বটা গ্লো করবে, ফ্যান লাগালে ফ্যান চলবে, এনি ইকুইপমেন্ট রান করবে, তাই তো? সো মাই ডিয়ার স্টুডেন্টস, I think it is very clear to you why electrons flow, why electric current constituted and how it is constituted. Okay, I think it is very clear. Now you just think, is there is any doubt or any issues regarding this explanation, how electrons moves, which electrons moves, why electrons moves, what is the reason behind the electric current? Okay, now let me explain how charge is produced. Already I have told you na at first, প্রথমে আমি বলে দিয়েছি চার্জ কি করে তৈরি করা যায়। এই তৈরি শব্দটাই আবার ভুল, চার্জ তৈরি করা যাবে না, সৃষ্টি করা যাবে না, তাহলে কি করা যাবে? সেটাকে স্থানান্তরিত করা যাবে। যখনই তুমি একটা অবজেক্টকে রাব করবে মানে ঘর্ষণ করবে, তাই তো, তখনই কিন্তু একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ইলেকট্রন ট্রান্সফার হবে, সেটা আমি প্রথমে বলে দিয়েছি। এবং ওই যে ইলেকট্রনসগুলোকে কি বলা হয়? স্ট্যাটিক চার্জ, মানে স্থির তড়িৎ বলা হয়। ওকে, স্থির তড়িৎ বলা হয়। এইবার দেখো তোমাদেরকে আমি বলেছি চার্জের কথা, এবার টাইপস অফ চার্জ কি কি আছে সেটা বলেছি। চার্জ কিন্তু দুই প্রকার, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই প্রকার চার্জ রয়েছে। ওকে, নাও ইউ শুড নো দ্য প্রপার্টিজ অফ চার্জেস, ভেরি ভাইটাল থিং অ্যান্ড ইম্পর্টেন্ট। মানে আধানের বৈশিষ্ট্যগুলো কি কি, খুব মনোযোগ দিয়ে দেখবে, কিন্তু সঙ্গে সঙ্গে মেমোরাইজ করে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। মাঝখানে একটা কথা বলছি, আশা করি স্যার এতক্ষণ যেভাবে বুঝিয়েছে তোমরা ভালো করে বুঝেছো, এবং যারা বুঝুনি তারা নিশ্চয়ই এখন ফোন করতে পারো, এবং টিভি স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে 8258936928 এই নম্বরে তোমরা সরাসরি ফোন করতে পারো। এবং স্যার যে আজকে যে টপিক নিয়ে আজকে আলোচনা করেছে সেই টপিকের ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই তোমরা
স্যারের কাছে করতে পারো এবং কোনো অসুবিধা থাকলে সেটা নিয়ে তোমরা ডিসকাসও করতে পারো। আমি সকল ছাত্রছাত্রীদের কাছে বলবো তোমরা যে কোনো সময় ফোন করতে পারো আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমি আবারও স্যারের কাছে চলে যাবো। অবশ্যই তোমরা কিন্তু ফোন করবে, কেমন? যে কোনো ইস্যুস থাকলে ফোন করে নেবে আমাকে। এবার যেটা আলোচনা করছিলাম যে প্রপার্টিজ অফ চার্জ, সেটা কি খুব মনোযোগ দিয়ে দেখো। প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ। হ্যালো, দুঃখিত ফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এবার প্রপার্টিজ গুলো কি কি? প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবে। প্রপার্টিজ ভেরি ভাইটাল ইন কেস অফ ইলেকট্রিক চার্জেস। আমি কি আলোচনা করব? প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ মানে তড়িৎ আধানের বৈশিষ্ট্যগুলি কি কি। নাম্বার 1, দেয়ার অফ টু টাইপস। আমি শর্টে লিখছি, কেমন? টু টাইপস কি কি? পজিটিভ অ্যান্ড নেগেটিভ। টু টাইপস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ওকে, দেন নাম্বার 2, similar charges, plus plus or minus minus, similar charges, they will repel. Okay, so similar charges means minus minus or plus plus, they will what? They will repel. Okay, they will repel. শিখে ফেলেছি আমরা দুইটা। প্রথমটা কি বলেছিলাম? টাইপস অফ চার্জেস আর অফ টু, পজিটিভ এন্ড নেগেটিভ। তারপরে কি বলেছি? সিমিলার চার্জেস, negative negative or positive positive, they will repel. Number 3, dissimilar charges, positive negative or negative positive. What they will do? They will attract, they will attract. Okay, number 4, 4 নাম্বারটা কি? খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখবে কি বলছি। conserved, they are conserved, charges are conserved। সেটা আবার কি? প্রথমে কিন্তু আমি বলেছি ইনডাইরেক্টলি। conserved means charge cannot be created nor be destroyed, total charge in this universe is constant, like masses. Okay, mass also conserved, so charges also conserved. আমরা আধানকে সৃষ্টি করতে পারি না, আবার ধ্বংস করতে পারি না। কি করি তাহলে? শুধু স্থানান্তর করি একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, এক জায়গা থেকে আরেক জায়গাতে। দ্যাট মিন্স চার্জেস আর কনজার্ভড। ওকে, নাম্বার 4 পয়েন্ট ভেরি ইজি, है ना। নাম্বার 5, কোয়ান্টাইজড। কোয়ান্টাইজড সেটা আবার কি? উনি বাবা এমন শব্দ তো শুনিনি। হ্যাঁ শুনুনি, ঠিক আছে, ক্লাস 10 এ পড়ো তোমরা। কোয়ান্টাইজড মিন্স কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এন ই। তার মানে কি? বাংলায় কি বলবো? কোয়ান্টাইজড, বাংলাকে কোয়ান্টাইজডই বলা হয়। কোয়ান্টায়ন নীতি, কোয়ান্টায়ন, আধানের কোয়ান্টায়ন নীতি। সেটা কি? সহজ করে বলছি, ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সেটা হলো কোনো বস্তুতে মোট আধানের পরিমাণ, ধরো এই বস্তুটার মধ্যে মোট আধানের পরিমাণ একটি ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক। মানে কিউ হলো মোট আধান, ই মানে ইলেকট্রন, আর এন মানে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। দ্যাট মিন্স ফুল নাম্বার। এটা ফ্র্যাকশন হবে না। কত হবে? 10, 20, 30, 1 crore, 10 crore লাইক দ্যাট। 1.2 হবে? নো। 5.3 হবে? নো। মানে এনটা হবে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার। দ্যাট মিন্স ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক হবে কি? কোনটা? মোট আধানের পরিমাণটা। কার মধ্যে? কোনো বস্তুর মধ্যে। তার মানে কোনো বস্তুতে মোট আধান হলো একটা ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার সরল গুণিতক, মানে ফ্র্যাকশন হবে না কখনো। সো দিস ইজ কোয়ান্টাইজড, দিস ইজ মিনস কোয়ান্টাইজেশন নেচার অফ চার্জ। এটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন নীতি। ওকে, ভেরি নাইস। এবার 6 নাম্বারটা বলছি, একেবারে ইজি। চার্জেস আর স্কেলার, ওরা হলো স্কেলার। ওকে, স্কেলার মানে কি? তোমরা ক্লাস 9 এ পড়েছো স্কেলার ভেক্টর। স্কেলার মানে যার মান রয়েছে কিন্তু দিক নেই। ওকে, তাহলে স্কেলার হলো যার মান রয়েছে, আধানের মান রয়েছে, দিক নেই, তাই আধানকে আমরা স্কেলার বলবো। কেমন? ওকে, এবার আমরা কিন্তু 6টা পয়েন্ট শিখে গেছি। কিসের? ইয়েস, প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জ, মানে তড়িৎ আধানের বৈশিষ্ট্যগুলো। খুব মজা লাগছে না এগুলো শিখতে? একদম ইজি করে বলছি আমি, চট করে আবার বলে নি। হোয়াট আই সেড? ইয়েস, নাম্বার 1 ইজ চার্জেস আর অফ টু টাইপস,
positive and negative. Number 2, same charges means similar charges, they will repel each other, and dissimilar charges, they will attract each other. Okay, then what I said, conserved, charges are conserved, means charge cannot be created nor be destroyed. Then what I said, quantized, charges are quantized. Then lastly I said charges are scalar quantity. Okay, because we know that quantities are of two types. Physical quantities are of two types. One is scalar quantity, another is vector quantity. है ना? So charges will be what? Scalar quantity. Okay, very nice. Now you can imagine, you can think what may be the smallest charge. তোমরা ভাবছো হয়তো বা কোনোদিন ভেবেছো যে সবচেয়ে ক্ষুদ্রতম আধান কত হতে পারে? What may be the smallest charge? ভাবো তো একটু, দেখি কেউ বলতে পারো কিনা। কি হবে স্মলেস্ট চার্জ, মানে ক্ষুদ্রতম আধান কি হবে? Can you imagine? Yes, this is the charge of an electron. Okay, so charge of an electron is the smallest charge. মানে আধানের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম আধান কোনটা বা কার মানটা ক্ষুদ্রতম? ইলেকট্রনের মানটা। তাহলে তো মানটা জানতে হয়, কিউরিওসিটি জাগে, তাই না? তার ম্যাগনিটিউডটা কত, তার মানটা কত? তার মানটা হলো -1.6 into 10 to the power -19 coulomb. C for coulomb. Coulomb is the SI unit of charge. Okay, so this is about charge of electron. সামনে একটা মাইনাস দেবে কেন গো? কারণ হলো ইলেকট্রন তো নেগেটিভ, তাই। এবার যদি বলি পাশাপাশি সিমিলার একটা জিনিস শিখে নেই, কি শিখবো? ইয়েস, প্রোটন। প্রোটনের চার্জ কি হবে? শুধু মাইনাসের জায়গাতে প্লাস হবে, প্লাস 1.6 into 10 to the power -19 কুলম্ব। প্রোটনটা যদিও দরকার নেই এই চ্যাপ্টারে, তবু বলে দিয়েছি, পাশাপাশি মনে রাখতে পারবে। সেম ম্যাগনিটিউড, বাট ইলেকট্রন ইজ নেগেটিভ and proton is positive, है ना? Very simple, same magnitude, just one is positive, another is negative. Now what I discussed? I have discussed about smallest charge. Which one? Yes, electron. Charge of an electron is the smallest charge. Say আর আংতামো শাখা, আংতাবক শাখা যে সবচেয়ে চিকন যে আধান তং মানে অমকে সাবুনি আদান সবচেয়ে চিকন, অমনি থেকে তাই চিকন উন্মায়া দো হিংকা অমকে ইলেকট্রন নিজে আদান তং মানে অমকে সবচেয়ে চিকন আদান অমকে বুঝছ -1.6 into 10 to the power -19 কুলম্ব। ওরাকে তামু শিকাং, ওরাকে শিকা প্রোটন নি আদান বুঝছ, প্রোটন মানে পি দো হিংকে প্রোটন নি আদান হিংকে সেম নুং নাই, শুধুমাত্র মাইনাস নি জায়গা তামুং নাই, প্লাস নাই, সেম আদান দো হিংকে ও জায়গা নরক তাম মুখস্থ খাই নাই অমদো অম ইলেকট্রনের আধান -1.6 into 10 to the power -19 coulomb. Okay, so my dear students, I think it is very clear about the smallest charge. And who has explained by any experimentation about the smallest charge? Yes, Professor Millikan, by the oil drop experiment and known as Millikan oil drop experiment. He has proved that the smallest charge is the charge of an electron. Okay, so you will get it in the higher classes. তোমরা বড় ক্লাসে পাবে যে কে পরীক্ষা করেছিলেন ক্ষুদ্রতম আধানকে নিয়ে। উনি হলেন বিজ্ঞানী মিলিকন, তাই ওনার এক্সপেরিমেন্টকে বলা হয় মিলিকন অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, তাই না? তাহলে আমি কিন্তু বলে দিয়েছি স্মলেস্ট চার্জ, ইলেকট্রনের চার্জ বলে দিয়েছি। এইবার একটা ছোট্ট করে নিউমেরিক্যাল করবা, ছোট্ট করে একটা প্রবলেম করব। প্রবলেমটা কি? হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব চার্জ। খুব ইন্টারেস্টিং, দেখো প্রশ্নটা সবাই কিন্তু খাতায় লিখবে। কি বলেছি? হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব, C for coulomb, okay, 1 coulomb charge. This is one very important short question but numerical problem. একটা ছোট্ট অঙ্ক। ছোট্ট অঙ্কটা কি? যে 1 কুলম্ব আধানে কয়টি ইলেকট্রন রয়েছে, 1 কুলম্ব আধানে কয়টি
ইলেকট্রন রয়েছে। ওকে, হোয়াট ইজ সেড, হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন 1 কুলম্ব চার্জ। তাহলে আমরা একটু আগে শিখেছি একটা ইলেকট্রনের আধান কত, কত দেখো তো 1.6, মাইনাসটা আমি দিচ্ছি না, মাইনাস তো তার সাইনটা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব আধান মানে চার্জ থাকে একটা ইলেকট্রনে। এত আধান একটু বাংলায়ও লেখা দরকার, লিখছি আধান, আধানে থাকে একটি ইলেকট্রন। কি লিখেছি, এত কুলম্ব আধানে থাকে একটি ইলেকট্রন। তাহলে 1 কুলম্ব, প্রশ্নে তো 1 কুলম্ব বলেছে, তাহলে 1 কুলম্ব আধানে থাকে কয়টি ইলেকট্রন, 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19টি ইলেকট্রন। হয়ে গেল ঐকিক নিয়মে। বাই দ্য ইউনিটারি মেথড we are solving. Okay, that means what I said, 1.6 into 10 to the power -19 coulomb charge is there in 1 electron. So 1 coulomb charge will be there in 1/1.6 into 10 to the power -19 numbers of electrons. দেখি কি হয়, 1/1.6 into 10 to the power 19, এখানে ছিল -19, উপরে চলে আসলো হয়ে গেল +19, তোমরা জানো সেটা। এইবার 1/1.6 কে ডিভাইড করলে কি হয়, মানে 1 কে তুমি যদি 1.6 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে, 6 পয়েন্ট নাকি 0.6, হ্যাঁ 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এতটি ইলেকট্রন। এটাকে যদি আমি একটু চেঞ্জ করি, চেহারা একটু সুন্দর করে দিই, তাহলে হবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার কি হবে, এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ডিভাইড করব 18 টি electron. Okay, so we got, this is the answer, means in 1 coulomb charge how many electrons are there, 6.25 into 10 to the power 18 numbers of electrons are there. Okay, so my dear students, আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। তোমরা অবশ্যই প্রয়োজনে ফোন করে নাও চট করে, এখন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ, অবশ্যই সেই নাম্বারে ফোন করে নেবে, কেমন? আচ্ছা, তাহলে আমি কি বললাম, 1 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, মানে থাকে, সেটা আমরা গণনা করেছি। করে নেবে কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এইবার তোমাদেরকে একটা ছোট্ট ল পড়িয়ে দিই, কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। ওকে, ভেরি সিম্পল, মানে স্থির তড়িৎ আধান সম্বন্ধীয় কুলম্বের সূত্রটি কি, দেখো কি বলেছি, কুলম্বস law of electrostatics, electrostatics মানে স্থির তড়িৎ সংক্রান্ত কুলম্বের সূত্রটি কি। দেখো খুব মজার, কিন্তু ক্লাস 9 তোমরা কি পড়েছো, গ্রেভিটেশন পড়েছো না, সেম কনসেপ্ট, মানে মহাকর্ষের মতো সেম কনসেপ্ট। দেখো খুব মজা লাগবে, ধরো একটা চার্জ আছে, আমি চার্জটাকে Q1 দিচ্ছি, ধরো এটা Q1, এখানে আছে Q2। ওকে, তাদের মাঝখানে দূরত্বটা কত, r, one charge is q1 and second charge is q2 and distance between them it is r. Now according to Coulomb, scientist Coulomb, force of attraction or repulsion between these two charges F will be directly proportional to the product of the charges, that is q1 q2. It is number 1 law. Number 2, F proportional to 1 by r square. That means the force between these two charges will be inversely proportional with the square of the distance between them. Now combining these two laws we can write F proportional to q1 q2 by r square. Okay, nice, this is the answer. So what is this? Yes, this is the expression of Coulomb's law. Okay, so this is about simply Coulomb's law. এটা কি, এটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের কি সূত্র, কুলম্ব তো অনেক সূত্র লিখেছেন, কুলম্বের আধান মানে স্থির তড়িৎ আধান সম্বন্ধীয় সূত্র। উনি কি বলেছেন, যখন তুমি দুটো আধানকে একটু দূরে রাখবে, পাশাপাশি রাখবে, তাদের মাঝখানে দূরত্ব যদি r হয়, তাহলে এরা যে পরস্পরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের দুটো আধানের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে আমরা কম্বাইন করে লিখতে পারি F proportional to q1 q2 by r square. ওকে, তাহলে এতটুকুই আজকে আমরা আলোচনা করলাম।
খুব ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করেছি। তোমাদের ভীষণ মজা লেগেছে আশা করি। তো তোমরা কিন্তু নেক্সট ক্লাসে আবার সেগুলো নিয়ে আবার আলোচনা যেন করতে পারি একটু দেখে রাখবে, কেমন? তাহলে আশা করি স্যার আজকে যে টপিকটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করেছে তোমরা ভালো করে বুঝেছো এবং খুব মজার মধ্যে তোমরা পুরো টপিকটা আজকে বুঝেছো। এবং আগামী দিনেও যদি স্যার ক্লাস করে, আর স্যার কি আগামী দিন ক্লাস করবে না? হ্যাঁ, মনে হচ্ছে পরশু দিন আবার আসবে। আচ্ছা, তো স্যার যদি আগামী দিন ক্লাস করে তাহলে নিশ্চয়ই তোমরা স্যারের পুরো ক্লাস একদম মনোযোগ সহকারে শুনবে। স্যার যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করেছে এটাও বুঝেছো এবং হয়তোবা আজ ফোন করোনি, মনে হচ্ছে তোমরা ভালো করেই বুঝেছো, এই জন্যই হয়তোবা ফোন করোনি। নিশ্চয়ই আগামী দিন যদি স্যার ক্লাস করে তাহলে স্যারের পুরো ক্লাস একদম মনোযোগ সহকারে শুনবে এবং যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আবার ফোনও করতে পারো। তবে আজকের মতন আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মৃণালিনী ENN। নমস্কার। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয় 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা
নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19 এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে 1 মাস ব্যাপী, 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার।